Welcome to a book Shivajit with lots of book with lots of book related thing. তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ভিডিওতে। আমি এতটাই ল্যাদঘোর যে আমি ভেবেছিলাম যে ফেব্রুয়ারি মাসে আমি কি বই পড়েছি, কি বই আমি পড়েছি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তার সাথে আমি কি বই এখন পড়ছি সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। অনেকদিন ধরেই ভেবেছিলাম, কিন্তু টাইম এবং আমার ল্যাদ খাওয়ার জন্য সেটা করা হয়ে উঠছিল না। অ্যাট লিস্ট আজকে আমি ফেব্রুয়ারি মাসে কি বই পড়েছি এবং আমার মার্চ মাসের আজকে 22 তারিখ আমি যখন ভিডিওটা বানাচ্ছি, তো সেই দিন আমি বই, সেই দিন অবধি আমার কি বই পড়া হলো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই চলো দেখে নেওয়া যাক যে ফেব্রুয়ারি মাসে আমি কি বই পড়েছি। ফেব্রুয়ারি মাসে আমি অনেকটা টাইম ঘরে ছিলাম, তো আমি ঘরে কি বই পড়েছি সেগুলোর আমি কিছু করে রিভিউ দিয়েছি অলরেডি। সেগুলো তোমরা আমার পেজ বুকের শুভজিৎ এবং আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল বুকের শুভজিৎে দেখতে পাচ্ছ। তো আমি ফেব্রুয়ারি মাসে যে বই কটা পড়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য এন্ড গেম, অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত একটি বই। লেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইটি। এটি একটি মূলত সিরিয়াল কিলিং, বাট একটা গেমকে কেন্দ্র করে সেই সিরিয়াল কিলিং এবং তার সাথে এক পুলিশি তদন্তের পাশাপাশি তাকে সলভ করা কে সেইটা নিয়ে একটি লেখা। বইটি অত্যন্ত সুন্দর। আমি বইটার ছবিটা আমার স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি, বইটা এখন আমার কাছে নেই অ্যাট প্রেজেন্ট। ওটা পড়েছি। তার সাথে পড়েছি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা এক অসাধারণ উপন্যাস, দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত, ভাগ হয়নি কো ভাগীরথী। বইটিও আমার কাছে নেই কারণ আমি ওটা পড়ে ফেলেছি অলরেডি এবং তার ছবিটাও আমি দিয়ে দিচ্ছি পাশে। ভাগ হয়নি কো ভাগীরথী আসলে হারিয়ে যাওয়া খুনিটা সিরিজের একটি বই, যেখানে আরো 4টি রিয়েল ঘটনা, খুনের ঘটনার বর্ণনা করা হয়েছে। চলো এরপরে বাকি যে বইগুলো পড়েছি সেগুলো সবগুলোই আমার কাছে আছে, তো এক এক করে সেই বইগুলো দেখে নেওয়া যায়। প্রথম যে বইটা পড়েছি সেটা হচ্ছে বাদশায়ানের 64 কলা এবং অন্যান্য, শ্যামলেন্দু চৌধুরীর লেখা এই বইটি। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা এবং বইটির প্রকাশক হচ্ছে অভিযান পাবলিশার্স। এই বইটির সম্পর্কে বিস্তারিত রিভিউ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, কারণ বইটা এতটাই সুন্দর এবং প্রত্যেকটা এই বইয়ের বর্ণনা এবং লেখা এতটাই অসাধারণ যে আমি যতবার হয়তো আমি 10 বার চাইলে 10 বারও বইটা পড়তে ইচ্ছা করে আমার। এটা গেল আরেকটা বই। এর পরবর্তী যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শুধু হাসি খেলা, লেখক শুভ মানস ঘোষ। আনন্দর নোভেলা সিরিজগুলো আমার অত্যন্ত প্রিয়, তার মধ্যে একটি এটি শুধু হাসি খেলা। এই বইটির মুদ্রিত মূল্য 150 টাকা এবং আমি অনেকদিন আগে এই বইগুলো নিয়েছিলাম, এখন আর নোভেলা সিরিজগুলো পাওয়া যায় নাকি জানি না। একটি সামাজিক উপন্যাস যার মধ্যে আছে প্রেম, পরকীয়া, আরও অনেক রকমের সমাজের উপাদান। খুবই সুন্দর একটি লেখা। যারা পড়তে চাইছো তারা যদি এই বইটা অ্যাভেলেবেল থাকে অবশ্যই ট্রাই করতে পারো, মাস্ট সাজেস্ট। এর পরবর্তী যে বইটা দেখাবো সেটা হচ্ছে অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত একটি বই, যেটার নাম হচ্ছে মাগুর মাছের ঝোল, ওয়াসি আহমেদের লেখা। এই বইটি মূলত একটি বলা যায় কাইন্ড অফ সায়েন্টিফিক ফিকশন টাইপ, কিন্তু এটা কোনো থ্রিলার নয়, সায়েন্টিফিক। এটা একটা নিপাট সায়েন্টিফিক সামাজিক গল্প, যেখানে একটা নতুন পৃথিবীর গল্প বলে, যেখানে একটা নতুন সময়ের গল্প বলে চলে এই লেখা। তো যারা একটু অন্য রকম এবং একটা ভিন্ন স্বাদের লেখা পড়তে চাইছো তাদেরকে আমি বইটা 100 ভাগ সাজেস্ট করব। বইটার মুদ্রিত মূল্য 300 টাকা, অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত একটি বই। এবং এই সাধারণত একটা সায়েন্টিফিক সামাজিক বা সাইফাই সামাজিক বইয়ের প্রচ্ছদ যে এরকম হতে পারে আমি সত্যিই কল্পনা করতে পারিনি। এবং তার সাথে লেখা এত দুর্দান্ত, এর বিস্তারিত রিভিউ আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, তো যারা দেখতে চাও তারা দেখতে পারো। পরবর্তী যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে তুষারকান্তি মাহাতোর লেখা বায়োস্কোপের বাইচি। এই বইটিরও বিস্তারিত রিভিউ আসছে খুব তাড়াতাড়ি। তবে এই বইটার সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে এই বইটার মধ্যে আছে সমাজের প্রত্যেকটি উপাদান, সঙ্গে আছে এক নির্মম, এক অসাধারণ অনবদ্য গল্প। এই গল্প আসলে এক বায়োস্কোপের, আমরা জানি যে সিনেমা জগতে যে সমস্ত মহিলারা যুক্ত থাকেন তাদের জীবনের কত রকমের গল্প থাকে, এই বই তার একটা জ্বলন্ত নিদর্শন। বিস্তারিত রিভিউ অবশ্যই আসবে। বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত বই, মুদ্রিত মূল্য 277 টাকা। এর পরবর্তী যে বইটা আমার পড়া কমপ্লিট এবং যার রিভিউ আমি অলরেডি লিখে ফেলেছি, আপনারাও ইতিমধ্যেই বহুজন এই বইটা নিয়ে কথা বলেছেন এবং এই বইটা
কৃষ্ণ সিন্ধুকে পরবর্তী পার্ট হিসেবে বলা হচ্ছে। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা পার্টিশন সিরিজের অন্যতম বই উল্লাসকর, বোমা বিপ্লব, প্রেম ও দেশভাগের মহাকাব্য। দেবারতী মুখোপাধ্যায়, এই বইটার মধ্যে কি নেই? বাংলার বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু লেখিকা এই বইটার মধ্যে ঢেলে দিয়েছেন। তাই যারা একটু অন্যরকম অসাধারণ ঐতিহাসিক সামাজিক লেখা পড়তে চাইছেন তাদের জন্য এই বই একটি পারফেক্ট বই। এবং এই বইটির মুদ্রিত মূল্য আই থিঙ্ক 400 সামথিং। বইটি অসাধারণ। দেবারতী মুখোপাধ্যায়ের কাজ আমি বরাবরই খুব আমার পছন্দের একটি বই, এবং বরাবরই ওনার লেখা আমার খুব পছন্দের। কৃষ্ণ সিন্ধুকেও আমি পড়েছিলাম, তখন আমার দুর্দান্ত লেগেছিল। এই বইটিও তার ব্যতিক্রম নয়। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 477 টাকা। এর পরবর্তী যেটা দেখাবো সেগুলো হচ্ছে যে আমি মার্চ মাসে কি কি বই পড়ছি, এখনো পড়া চলছে, মানে যেগুলো পড়া হয়ে গেছে এবং পড়া চলছে। একটা বই যেটা আমি পড়া হয়ে গেছে তার মধ্যে আছে অচেনা মনের গলি, স্বাতী দাসের লেখা, পত্রভারতী থেকে প্রকাশিত একটি বই। এটি একটি নিপাট প্রেমের উপন্যাস। স্বাতী দাসকে যারা চেনেন তারা জানেন যে উনি কি অসাধারণ প্রেমের উপন্যাস লিখতে পারেন। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে ত্রিভুজ। এই বইটি পত্রভারতী থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য 260 টাকা। পরবর্তী যে তিনটে বই পড়া চলছে, যে বইগুলো পড়া চলছে তার মধ্যে অন্যতম হলো ওয়াহিদা খানকারের লেখা উড়ো জোনাকির গান। এই বইটি মূলত পরিযায়ী শ্রমিক, পরিযায়ীদের নিয়ে লেখা একটি বই, এবং আমি জানি না এর আগে কোনো সামাজিক বা কোনো লেখা এতটা গভীরভাবে লেখা হয়েছে কিনা, কি পরিযায়ী শ্রমিকদের নিয়ে এতটা গভীরভাবে কোনো লেখা হয়েছে কিনা। এই বইটা তার একটা জ্বলন্ত নিদর্শন। অভিযান পাবলিশার থেকে প্রকাশিত, 450 টাকার মুদ্রিত মূল্য। পরবর্তী যে বইটা আছে সেটাও অভিযান পাবলিশার্সেরই একটি বই, আইপিএস এর ডায়েরি। এই বইটির লেখক হলেন কল্যাণ মুখোপাধ্যায়। কল্যাণ মুখোপাধ্যায় একজন রিটায়ার্ড আইপিএস, এবং তার জীবনে ঘটে চলা বিভিন্ন ঘটনার সাক্ষী এই বই। অনেক সত্য ঘটনা আছে যেখানে নাম হাইড করা আছে, নাম উল্লেখ করা হয়নি। তো এরকম অনেক ঘটনার সাক্ষী হচ্ছে এই বইটা। পরবর্তী যে লেখকের বই আমি পড়ছি, এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এর লেখা ছায়া কায়া মুখোমুখি। ত্রিদীপ জেঠুর লেখা একটা অসাধারণ, সবসময় একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। ওনার বড়দের লেখাও, ছোটদের জন্য লেখাও, কি ঐতিহাসিক লেখাও, ওনার সব কাজেই আমার একটা অসম্ভব ভালো লাগা তৈরি হয়। এই বইও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এই বইয়ের মধ্যেও আছে এমন অনেক উপন্যাস এবং অনু উপন্যাস, তার সাথে গল্প, যেগুলো পড়ে আমি লিটারেলি সফট এবং অসাধারণ লাগছে বইটা। এটাও শেষ হলে অবশ্যই খুব তাড়াতাড়ি রিভিউ নিয়ে আসবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর বিষয়বস্তু। তো তোমরা কমেন্ট করে জানিও যে এর মধ্যে কোন কোন বইটার রিভিউ তোমরা আগে দেখতে চাও, এবং আমিও চেষ্টা করছি যে রেগুলার ভিডিও আমরা কিন্তু অনেক কিছুর জন্য করা হয়ে উঠছে না। লেটস ট্রাই, লেটস ডু। ততদিন অবধি বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর অবশ্যই সাহিত্যে থেকো, বাংলা সাহিত্যে থেকো। বাই বাই।